এই ভিডিওতে আমি আলোচনা করব বেস্ট 5টি অ্যাপস নিয়ে, যে অ্যাপসগুলো দিয়ে ছোট বড় সকল ইউটিউবার ভিডিও বানানোর জন্য ব্যবহার করে থাকে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নতুন ইউটিউব ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করছি, তাদের জন্য এই 5টি অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপসগুলো ছাড়া ইউটিউব ফেসবুকে কাজ করা প্রায় অসম্ভব বলা যায়। আর এই অ্যাপসগুলো যে কত উপকারী তা আপনারা যখন কাজ করবেন তখন নিজেই বুঝতে পারবেন। বিশেষ করে মোবাইলের মাধ্যমে করতে গেলে এই অ্যাপসগুলো এতই উপকারী যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন কাজ করবেন তখন নিজেই বুঝবেন। আর তাছাড়া বড় বড় সব ইউটিউবাররাই এই অ্যাপসগুলো তাদের মোবাইলে সবসময় রেখে দেয় কাজ করার জন্য, এবং আমার উপর আস্থা রাখতে পারেন যে এই 5টি অ্যাপস আপনাকে বড় ইউটিউবার হতে 100% সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে অ্যাপস নিয়ে কথা বলবো তা হলো ওপেন ক্যামেরা। এই অ্যাপস অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। নর্মালি আমরা যখন ভিডিও শুট করি তখন আমরা মোবাইল বা ক্যামেরা দিয়ে শুট করে থাকি। তখন এই অ্যাপসটা না হলেও চলবে, যেহেতু মোবাইলের মাধ্যমে অডিও ভিডিও দুইটাই রেকর্ড হয়ে যায়। কিন্তু যখনই আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করবেন আলাদাভাবে, তখন আপনি মোবাইলের সাথে এই এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ওপেন ক্যামেরা এই অ্যাপসটা দিয়েই কাজ করতে হবে, যা আপনারা প্লে স্টোর থেকে একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর এই ওপেন ক্যামেরা ইউজ করলে আপনারা অনেক ফিচার পাবেন এবং ভিডিও কোয়ালিটিটা অনেক আপগ্রেড করে নিতে পারবেন। বিশেষ করে মাইক্রোফোন ইউজ করলে তো আপনাকে অবশ্যই এই ওপেন ক্যামেরা অ্যাপস ইউজ করতে হবে। এরপর কথা বলবো 2 নম্বর অ্যাপস নিয়ে, তাহলে ভিডিও এডিটিং। একটা ভিডিও সঠিকভাবে বানানোর ক্ষেত্রে ভিডিও এডিটিংটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ভিডিও বানালেন কিন্তু এডিট ঠিক মতো করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার দর্শক ভিডিওটি ঠিক মতো বুঝতে পারবে না। ফলে আপনি যে ভিডিও বানালেন এত পরিশ্রম সময় দিয়ে, তা কিন্তু পুরোটাই বৃথা। আর এই ভিডিও এডিট করবেন কি দিয়ে? বড় বড় যত ইউটিউবার আছে তারা কিন্তু বর্তমানে ইনশট ভিডিও এডিটিং এই অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করে থাকে। কারণ এই অ্যাপসটাতে এত ফিচার রয়েছে এবং কাজ করা অনেক ফ্লেক্সিবল, যার ফলে এই অ্যাপসটা বর্তমানে এতটাই জনপ্রিয় হয়েছে যে বেশিরভাগ ইউটিউবাররাই এখন এই অ্যাপস দিয়ে কাজ করে থাকে। অন্য আরো ভিডিও এডিটিং অ্যাপস আপনি পাবেন গুগল প্লে স্টোরে, কিন্তু সেগুলো দেখা যায় ওয়াটারমার্ক থাকে ভিডিওতে, বা আপনাকে সাবস্ক্রিপশন কিনে তারপর ব্যবহার করতে হবে। কিন্তু একমাত্র ইনশট অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এবং ইনশটের যে ওয়াটারমার্ক থাকবে তা আপনি একটা অ্যাড দেখলেই ওইটা রিমুভ করতে পারবেন। আর ইনশট দিয়ে কিভাবে কাজ করবেন তা শিখতে চাইলে আমার একটা ইনশট এডিটিং এর উপর ভিডিও আছে, ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। এরপর কথা বলবো 3 নম্বর অ্যাপস নিয়ে, তা হলো থাম্বনেইল বানানোর অ্যাপস। আপনার ভিডিওকে আকর্ষণীয় করে তুলবে এই থাম্বনেইল। থাম্বনেইল ভালো হলে আপনার ভিডিওতে ক্লিক করার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায়। তাই ভিডিওতে আকর্ষণীয় একটা থাম্বনেইল দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সুন্দর সুন্দর থাম্বনেইল বানাতে পারবেন পিক্সেল ল্যাব এই অ্যাপ দিয়ে। এটা খুবই ভালো একটা অ্যাপস থাম্বনেইল বানানোর জন্য। আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে খুব সহজেই আকর্ষণীয় আই ক্যাচি থাম্বনেইল বানাতে পারবেন এই অ্যাপস দিয়ে। কিভাবে বানাবেন ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। সব ইউটিউবাররাই এখন এই পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করে থাকে থাম্বনেইল বানানোর জন্য। কারণ অন্য অ্যাপস দিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে পিকচার কোয়ালিটি অনেক লো হয়। কিন্তু একমাত্র এই পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেইল বানালে আপনি 4K থেকে 8K পর্যন্ত রেজলিউশনে থাম্বনেইল বানাতে পারবেন। তাই আপনারাও আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে ফ্রিতে এই পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন, যা আপনাদেরকে একজন ভালো ইউটিউবার হতে অনেক সাহায্য করবে। এরপর যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটা দিয়ে আপনার ভিডিও আপলোড করার পর এসইও করতে অনেক সাহায্য করবে। আর তা হলো ওয়াই টুল। এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তাহলে যে কোনো ভিডিওর লিঙ্কটা কপি করে এই ওয়াই টুলে পেস্ট করে দিলেই আপনারা ওই ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল সবকিছু দেখতে পারবেন। তারপর ওখান থেকে আইডিয়া নিয়ে আপনারা পছন্দ মতো আপনার ভিডিওতে খুব সহজেই এসইও করতে পারবেন। আর যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ইউটিউবে ওয়াই টুল দিয়ে সার্চ দিলেই অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং এই অ্যাপসটা আপনারা ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে করে নিতে পারবেন। সবার শেষে যে অ্যাপসটার কথা বলবো তা হলো ইউটিউবের জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তাদের মোবাইলে অবশ্যই এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা থাকতে হবে। এটা ছাড়া কিন্তু ইউটিউবার হওয়া একেবারেই অসম্ভব। কারণ এই ওয়াইটি স্টুডিও দিয়েই আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওর বর্তমান অবস্থা কি। যেমন ভিডিওর ভিউজ, ওয়াচ টাইম, অ্যানালাইটিক্স, ভিডিওটি র্যাঙ্ক করেছে কিনা, সবকিছুই এই অ্যাপস দিয়ে আপনারা বুঝতে পারবেন। তাই এই অ্যাপসটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। আরেকটা কথা বন্ধুরা, এতক্ষণ যে 5টা অ্যাপস নিয়ে কথা বললাম আমি কিন্তু নিজেও এই অ্যাপসগুলো ব্যবহার করে থাকি আমার সবগুলো ভিডিও বানানোর জন্য। আর যদি আপনারা এই অ্যাপসগুলো ইউজ করতে না পারেন তাহলে অবশ্যই শিখে নেবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।